হ্যাঁ, এতদিন কিন্তু লোকের ভিডিওতে দেখেছি, ছবিতে দেখেছি, বাট আজকে কিন্তু আমি সামনাসামনি দেখতে চলেছি অটল টানেলের ভিতরটা কেমন। নর্মাল যেরকম জল খাই তার থেকে সামান্য একটু আলাদা। এখানে কিন্তু তোমরা মন খুলে নিঃশ্বাস নিয়ে তোমাদের প্রাণটাকে, জীবনটাকে, সমস্ত কাজবাজের স্ট্রেসটাকে ভুলে একদম একটা নতুন জীবনের শুরু করতে পারো। এই জায়গাটায় কিন্তু অনেক দোকানপাট আছে, তোমরা যদি চাও কিছু কেনাকাটা করতে পারো। তাছাড়া খাবার দাবারেরও দোকান রয়েছে। হ্যাঁ, আমার মতে ঠিক ভিডিওটা এমন ভাবে শুরু করা উচিত যেন ভিডিওটার মধ্যে শুধু মানালি নেই, বিস্তারিত খবরটা থাকে। অবশ্যই যারা আগের পর্বগুলো ঠিকঠাক ভাবে দেখেনি তারা এই পর্বের ব্যাপারে সেরকম কিছু ধারণা পাবে না। তাও যদি তোমাদের মনে কৌতূহল থাকে যে একটুখানি ধারণা আমি এই ভিডিওটা থেকেই নেব, তাহলে চলো আর কথা বাড়িয়ে লাভ কি, শুরু করা যাক আজকের এই মানালির গল্প। কিন্তু এই যে কথা আছে না, কৌতূহলী মন শোনে না কোনো বারণ, তাই তাদের মনকে ঠেকনা দেওয়ার জন্য একটুখানি বলে রাখা ভালো যে আজকের এই গল্পে তোমরা দেখতে পারবে মানালির বেশ কিছু ঘোরার জায়গা, হোক সেটা মানালির এক প্রান্ত থেকে আরেক প্রান্ত কিংবা শুরু থেকে শেষ। আজকের এই গল্পটা তোমাদের কিন্তু লাগবে একেবারে বেশ। বন্ধুরা, গুড মর্নিং ফ্রম মানালি। আজকে কিন্তু আমরা রয়েছি মানালিতে, মানালির মেল রোডের কাছে হোটেল মেরিডিয়ানে। আর আমরা কিন্তু আমরা ট্যুর করছি হিমাচল প্রদেশ হেল্প এন্ড ট্যুরিজমের সাথে, যেটা কিন্তু অনেক পুরনো একটা অফিস, 18 বছর পুরনো একটা অফিস রয়েছে, যেটা রয়েছে কলকাতাতে। তাছাড়া কিন্তু এনাদের আরো অফিস রয়েছে, যেটা রয়েছে সিমলাতে, মানালিতে, দিল্লিতে, আরো ইত্যাদি ইত্যাদি জায়গা। বাইরে আজকে কিন্তু আমরা যাবো মানালির বেশ কিছু সুন্দর অ্যাক্টিভিটি করতে। কি কি অ্যাক্টিভিটি করবো না করবো সেটা দেখতে হলে তোমাদের ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে। তাছাড়া এখন কিন্তু ঘড়ি কাটা প্রায় 9:30 মতো বাজে। এখন কিন্তু আমাদের রুমে চলে এসেছে ব্রেকফাস্ট করবো, তারপরে কিন্তু আমরা বেরাবো গাড়িতে করে সুন্দর অ্যাক্টিভিটি করার উদ্দেশ্যে। দেখো, এই হচ্ছে কিন্তু আমাদের মানালিতে ফার্স্ট ডে ব্রেকফাস্ট এখানে একটু তোমাদের দেখাই। এখানে রয়েছে ব্রেড অমলেট, এখানেও মেবি ব্রেড অমলেটই রয়েছে। তাছাড়া এখানে কিন্তু সম্পূর্ণ খাবার দাবারই হাইজিন মেনটেন করে দেওয়া হয়েছে। আমি এতদিন যেসব জায়গায় গেছি সেখানে কিন্তু চাটা নর্মালি কাপে সার্ভ করে দেওয়া হয়, এখানে কিন্তু একটা কৌটোতে করে দেওয়া হয়েছে, আমাদের সার্ভ করে খেতে হবে। বেশ ভালো লাগলো জিনিসটা। আর তোমাদের না মানালি বা সিমলা আমি তোমাদের অবশ্যই একটা জিনিস সাজেস্ট করবো, তোমরা কিন্তু সাথে বোরোলিন বা ভেজলিন ক্যারি করো, কারণ এখানে কিন্তু প্রচুর ঠান্ডা, ঠোঁট ফেটে যাবে। অবশেষে আমাদের সকালে জলখাবার তো কমপ্লিট, এইবার আমরা বেরিয়ে পড়বো মানালির প্রথম দর্শনীয় স্থান দেখার জন্য। বন্ধুরা, ফাইনালি কিন্তু উঠে পড়েছি গাড়িতে এবং আমরা কিন্তু সবার প্রথমে যেতে চলেছি ওপরের দিকে, মানালির অত্যন্ত ফেমাস একটি টানেল, অটল টানেলে। আর অটল টানেল কিন্তু আমাদের হোটেল থেকে বা মেল থেকে 30 থেকে 35 কিলোমিটার সময় লাগবে, প্রায় 1 থেকে 1.5 ঘন্টা, তার কমও লাগতে পারে। এবার সম্পূর্ণটা নির্ভর করছে রাস্তার জ্যামের উপর। যতই তোমরা আস্তে আস্তে অটল টানেলের দিকে এগোবে ততই কিন্তু প্রকৃতি তার রূপ বদলাবে। তাছাড়া পথ চলতে চলতে রাস্তার পাশে বেশ কয়েকটা দোকান পেয়ে যাবে, যেখান থেকে তোমরা জুতো, মোটা সোয়েটার ভাড়ায় নিতে পারো। উফ, দেখে মনে হচ্ছে না যেন এখানেই থেকে যাই। মাঝে মাঝে ভাবি, জানো তো, যদি এখানে আমাদের বাড়ি হতো কতই না ভালো হতো। হ্যাঁ, সেটা ঠিক যে তখন আবার মনে পড়ে যায় এখানকার মানুষদের জীবনযাত্রা কিন্তু বহুত কষ্টের। তাছাড়া অবশ্য আমরা এখন যেই রাস্তাতে চলছি এই রাস্তা দিয়ে কিন্তু লাদাখ, স্পিটি ভ্যালি যেতে হয়। বন্ধুরা, ফাইনালি কিন্তু আমরা মানালি থেকে বেশ কিছুটা পথ অতিক্রম করে এই মুহূর্তে কিন্তু চলে এসেছি মানালির ফেমাস অটল টানেলে। বন্ধুরা, এই হচ্ছে কিন্তু সেই বিখ্যাত মানালির অটল টানেল, যেটা কিন্তু লে এবং মানালির মধ্যে ডিস্টেন্স অনেক কমিয়ে দিয়েছে, প্রায় 4 থেকে 5 ঘন্টার ডিস্টেন্স কিন্তু কমিয়ে দিয়েছে এই অটল টানেল। অটল টানেলের এই পাশে প্রচুর কিন্তু কেশর বিক্রি হচ্ছে, অনেক কম দামে বলছে, বাট আমরা যেহেতু নেবো না তার জন্য বলছি যে আমাদের লাগবে না। বাট প্রায় কম করে এইটুক টাইমের মধ্যে কিন্তু 10 জন এসে ধরা হয়ে গেছে আমাদের, যে ভাইয়া কিসার লিজিয়ে অনেক কম দামে আছে, এরকম বলছে। তোমরা কিন্তু সাবধান এইসব স্ক্যামের থেকে। এই অটল টানেল কিন্তু সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় 10,171 ফুট অথবা 3,100 মিটার উচ্চতায় রয়েছে। তোমরা জাস্ট এখন অটল টানেলের এই পাশের ভিউটা দেখে রাখো, আর তোমাদের বাদ বাকি ভিউ কিন্তু অটল টানেলের ওই পাশে গিয়ে দেখাবো। হ্যাঁ, সে সমুদ্র পৃষ্ঠ থেকে আনুমানিক 10,171 ফুট উচ্চতায় অবস্থিত এই অটল টানেল এটা বলার অপেক্ষা রাখে না যে অটল টানেল কিন্তু আমাদের ভারতের সব থেকে লম্বা টানেলের মধ্যে একটি। যারা মোটামুটি এই টানেলটি ভিজিট করেছে তারা আশা করি সবাই জানে যে এই টানেলের এক সাইড থেকে আরেক সাইডে গেলে পুরো দৃশ্যই পাল্টে যায়। এই জায়গাটায় তোমরা যদি ডিএসএলআর এর মাধ্যমে ছবি তুলতে চাও সেক্ষেত্রে কিন্তু এখানে অনেক অপশন রয়েছে। এখানে কিন্তু পার ছবি 40 টাকা বা 50 টাকা করে নিচ্ছে ডিএসএলআর এর ছবি তোলার জন্য। শুরু করলাম পথ চলা। অটল টানেল কিন্তু দীর্ঘ 9 কিলোমিটার বিস্তীর্ণ একটি পথ এবং এই পথে গাড়ির সর্বোচ্চ গতিবেগ থাকবে 60 কিলোমিটার প্রতি ঘন্টা। তাছাড়া এটা অবশ্য সত্যি যে এই অটল টানেলে কিন্তু মানালি আর লাদাখের মধ্যে দূরত্ব কমিয়ে দিয়েছে প্রায় 4 থেকে 5 ঘন্টার। বন্ধুরা, অবশেষে কিন্তু অটল টানেলের সাউথ পোর্টাল পার করে চলে এসেছি নর্থ পোর্টালে। এই হচ্ছে কিছুটা অটল টানেলের নর্থ পোলের ভিউ। শুনেছিলাম যে এইখানে নাকি প্রচুর বরফ পড়ে, বাট আজকে কিন্তু কোনো বরফ এখানে দেখতে পাচ্ছি না। হ্যাঁ, রয়েছে, ওপরের দিকে রয়েছে, বাট অটল টানেল পার করার পর যে দৃশ্যটা আমরা দেখতে পাই সেটা কিন্তু আজকে আমরা পাইনি। এই হচ্ছে কিন্তু অটল টানেলের নর্থ পোল থেকে এদিকে আসলেই তোমরা যে নদীটা দেখতে পারবে এটা কিন্তু রয়েছে চন্দ্র নদী। এই নদীটা নাকি স্পিতি থেকে আসে। তোমরা যদি জেনে থাকো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারো যে এটা সত্যি কি মিথ্যা। সে অবশ্য টানেলের এই সাইডে বরফ না থাকলেও ওয়েদার কিন্তু বেশ ঠান্ডা। তাছাড়া যেরকম হাওয়া দিচ্ছে, উফ ভাই রে ভাই, একটা জিনিস বলতেই হবে, এখানে বরফ পাইনি তা কি হয়েছে, কিন্তু বরফের থেকে কিন্তু টেম্পারেচার কিছুটা কম নয়। যেই লেভেলের হাওয়া দিচ্ছে হাত বাইরে রাখতে পারছি না। আমি যে ফোনটা নিয়ে ভিডিও করছি আমার হাত অবশ্যই আমি কিছু টের পাচ্ছি না। বাই দ্য ওয়ে, তোমরা যদি মানালি বা সিমলা ঘুরতে আসো অবশ্যই কিন্তু ফুল প্রোটেকশন নিয়ে আসো।
হ্যান্ড গ্লাভস থেকে শুরু করে মোটা মোটা মোজা, মোটা মোটা সোয়েটার, সমস্ত কিছু কিন্তু তোমরা ক্যারি করো, কারণ একটাই, এখানে প্রচুর ঠান্ডা। In the shadow of the old oak tree, whispers of ghosts, restless and free. The stories linger in the cool night air, echoes of past lives still lying there. ভাই অটল টানেলের এই সাইডে আমি এসে ভাবছিলাম যে এখানে বরফ নেই, মানে সেরকম ঠান্ডা হবে না। তোমাদের তো বললাম এখানে কিন্তু হাত বের করলে হাত জমে যাচ্ছে। কারণটা তোমাদের একবার দেখাই, এইখানে নাকি এখন টেম্পারেচার -9। সিরিয়াসলি -9 ডিগ্রি টেম্পারেচার, বরফ নেই, বাট কিন্তু হাত জমে যাচ্ছে। বাই দ্য ওয়ে, এই ঠান্ডার মধ্যে একটুখানি ভলিবল করার জন্য আমরা কিন্তু চলে এসেছি অটল টানেল ভিউ ফুড পয়েন্টে। এখান থেকে কিন্তু আমরা দুজনের জন্য দুটো ম্যাগি অর্ডার করেছি। এখানে কিন্তু ম্যাগির প্রাইস নিয়েছে 70 টাকা। ফাইনালি কিন্তু এই হচ্ছে আমার সেই 70 টাকার ম্যাগির প্লেট। এরকম একটা কোয়ান্টিটি দিয়েছে 70 টাকায়। চলো এই হচ্ছে কিন্তু আমাদের ম্যাগি টেস্ট করি। মানে এই ঠান্ডার মধ্যে কিন্তু গরম গরম ম্যাগি বেশ লাগছে। দেখো আমরা বাড়িতে যেরকম ম্যাগি খাই নর্মালি, পুরো কিন্তু সেম লাগছে, কোনো ডিফারেন্স কিন্তু এখানে আমি ফিল করছি। তারপরে সে অবশ্যই এখান থেকে পাহাড়ি ম্যাগিটাকে আয়েশ করে খেয়ে দিয়ে বেরিয়ে পড়ি শিশুতে যাওয়ার জন্য। শিশু কিন্তু হিমাচল প্রদেশের লৌহাল উপত্যকায় অবস্থিত এবং এই জায়গাটার আরেক নাম রয়েছে, সেটা হচ্ছে খাগলিং। এবং গুগলের অনুযায়ী কিন্তু সমুদ্র পৃষ্ঠ থেকে এই শিশুর উচ্চতা হচ্ছে প্রায় 10,284 ফুট মতো। বন্ধুরা এইবার তোমাদের শিশুর ব্যাপারে কিছু বলি। শিশুতে কিন্তু গরমকালে তাপমাত্রা থাকে হচ্ছে 15 থেকে 25 ডিগ্রি সেলসিয়াস এবং শীতকালে কিন্তু এখানে তুষারপাত হয়ে থাকে -10 ডিগ্রিতেও কিন্তু নেমে যায়। আর তোমরা যদি শিশুতে দর্শনীয় স্থানের মধ্যে কি কি আছে সেগুলো যদি আমাকে জিজ্ঞাসা করো, আমি বলবো এখানে রয়েছে চন্দ্রা নদী, তাছাড়া রয়েছে শিশু লেক, রয়েছে শিশু জলপ্রপাত, তাছাড়া রয়েছে অটল টানেল। এই হচ্ছে কিন্তু পুরো শিশু, আর এদিকে কিন্তু রয়েছে শিশু লেক। এবং সব মিলিয়ে যদি বলতে হয় জায়গাটা কিন্তু বেশ সুন্দর এবং বেশ ভালো। আমি কিন্তু ভেবেছিলাম যে সিমলাতে চলো, সেরকম ভাবে বরফ পাইনি। ওই কুফরিতে গেছিলাম, কুফরিতে সামান্য বরফ পেয়েছিলাম। যে মানালিতে যাবো, মানালি থেকে বরফ পাবো। বিশেষ করে অটল টানেলের পরে যেগুলো রয়েছে সেগুলোতে নাকি অনেক বরফ পড়ে বা অনেক তুষারপাত ঘটে। কিন্তু এখানেতে এসে দেখি পুরো কেসটাই উল্টে, এখানে কোনো বরফই নেই। কিন্তু একটা জিনিস আমি তোমাদের বলবো, সিমলাতে কিন্তু যেরকম পরিমাণে ঠান্ডা ছিল তার থেকে কিন্তু মানালিতে ওয়েদার আরো ঠান্ডা, ওয়েদার আরো ডিফিকাল্ট। বাট এখানে কিন্তু এখনো সেরকম ভাবে বরফ পড়েনি, হয়তো এখনো সেরকম ভাবে টাইম হয়নি। আজকে কিন্তু ডিসেম্বর মাসের 12 তারিখ, সেরকম হয়তো এখনো টাইম হয়নি, তার জন্য মেবি বরফ পড়েনি, বাট পড়বে পরে। বন্ধুরা এইদিকে হচ্ছে কিন্তু গাড়ির পার্কিং শিশুর, মানে তোমরা যারা গাড়িতে করে শিশুতে আসবে এখানে কিন্তু গাড়ি পার্কিং হয়ে যাবে। ওই দিক থেকে কিন্তু বেশ কিছুটা হেঁটে তোমাদের চলে আসতে হবে এদিকে, তাহলেই কিন্তু তোমরা দেখতে পারবে এখানে রয়েছে কিন্তু খাগলিং লেক অথবা শিশু লেক। শিশু লেকটাকে আমি দেখতে পাচ্ছি চারিদিকে কিন্তু জমে রয়েছে, কারণ এখানে কিন্তু টেম্পারেচার এখন খুবই কম এবং শীতকালে কিন্তু এখানে প্রচুর তুষারপাত হয়। তোমাদের তো আমি টেম্পারেচার বললামই, গরমকালে 15 থেকে 25 ডিগ্রি টেম্পারেচার থাকে, বাট শীতকালে কিন্তু সেই টেম্পারেচারই কমে চলে আসে -10 ডিগ্রি। তার জন্যই বোধহয় এখন পুরো শিশু লেকটা জমে রয়েছে। ইচ্ছা করছে কি যাই একটুখানি গিয়ে লাফালাফি করে আসি। অবশেষে মানালির শিশু দেখে চলে এসেছি সোলাং ভ্যালিতে। এখানে কিন্তু মানালির সমস্ত স্নো অ্যাক্টিভিটি হয়ে থাকে। সোলাং ভ্যালিতে পৌঁছে তাই সর্বপ্রথমে দেখতে পেলাম এখানে একটা জায়ান্ট হট এয়ার বেলুন। নিজের চোখে প্রথমবার সামনাসামনি দেখছি তো তার জন্য একটু অবাকই লাগছিল যে এরকম সামান্য একটা বেলুন এতগুলো মানুষের ওজন রাখতে পারবে। ফাইনালি কিন্তু হট এয়ার বেলুন উড়ে গেল। এই সোলাং ভ্যালিতে কিন্তু গরমের সময় সামার অ্যাক্টিভিটি এবং শীতের সময় উইন্টার অ্যাক্টিভিটি হয়ে থাকে। তাছাড়া দেখতে পেলাম এখানে একটা দাদা 50 টাকার বিনিময়ে সুইট কর্ন বিক্রি করছে। ভাবলাম মানালিতে এসে একটুখানি ট্রাই করা যেতেই পারে। দাদা ভুট্টা কিতনে का है? 40 और 50 हमारे लिए भी तो रेडी कर दीजिए। ভুট্টাটা হাতে নিয়েছিলাম অনেক কৌতূহলের সাথে, ভেবেছিলাম কেমন না কেমন হবে, কিন্তু খাওয়ার পরে বুঝতে পারি না বেশ ভালোই। বন্ধুরা আফটার সমস্ত সাইট সিন কিন্তু এই মুহূর্তে আমরা চলে এসেছি আজকে আমাদের লাস্ট স্পট নেহরু কুণ্ডে। এই হচ্ছে কিন্তু নেহরু কুণ্ড, এই যে একদম রাস্তার একদম পাশেই রয়েছে। এই জায়গাটা বিশেষত্ব হচ্ছে একদম স্বচ্ছ জল, মানে এইখানে যে জলটা আসে সেটা কিন্তু একদম খাওয়া যায়। এই যে একটা বোতল নিয়ে নিয়েছি, চলো এখান থেকে জল ভরবো, জল ভরে একটু টেস্ট করি দেখি। পাহাড়ি জল, শোনা গেছে এখানে নাকি ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু যখন মানালি ভ্রমণ এসেছিলেন তখন কিন্তু তার জন্য জল এই প্রাকৃতিক উপায়ে দেওয়া হতো। এই যে কিন্তু এই জায়গাটা থেকে জল আসছে এবং এখানে কিন্তু সমস্ত মানুষজন জল এখানে ভরে নিয়ে যাচ্ছে। আমি একটু জল ভরি, বেশ ঠান্ডা জল। বন্ধুরা এই কিন্তু আমি ভরে নিয়েছি জল, চলো এবার একটু টেস্ট করি, বলি কিরকম কি পার্থক্য। একটা কথা বলতে হবে, ঠান্ডার মধ্যে একদম ঠান্ডা জল, দেখি কিরকম লাগে। নর্মাল যেরকম জল খাই
তার থেকে সামান্য একটু আলাদা, বাট কোন দিক থেকে পার্থক্য সেটা আমি ঠিক বুঝতে পারছি না। তোমরা যারা খেয়েছো তারা আমাকে একটু যদি জেনে থাকো কমেন্ট করে জানাতে পারো। বাট জলটা কিন্তু একদম ফ্রেশ। ঘড়ির কাটার সময় সন্ধ্যা 5:20। আমরা পৌঁছে গেছি হিমাচল প্রদেশ হেল্পলাইন ট্যুরিজমের পক্ষ থেকে অ্যারেঞ্জ করে দেওয়া হোটেলে। বন্ধুরা ইতিমধ্যে কিন্তু হয়ে গেছে সন্ধ্যা, আর আমরা কিন্তু চলে এসেছি আমাদের হোটেলে, হোটেল মেরিডিয়ানে আমাদের রুমে। আর রুমে কিন্তু আমাদের আজকে সন্ধ্যাবেলা স্ন্যাক্স দিয়ে গেছে। সন্ধ্যাবেলা স্ন্যাক্স রয়েছে কিন্তু এখানে গরম গরম, এখানে রয়েছে কিন্তু স্যান্ডউইচ, তাছাড়া কিন্তু রয়েছে এখানে চা। আর এখানে কিন্তু চাটা এরকম ফ্ল্যাক্সে দেওয়া হয়, যার জন্য কিন্তু গরম থাকে চাটা অনেকক্ষণ। যেহেতু সন্ধ্যা হয়ে গেছে আমাদের দুপুরের খাবারটাকে আমরা স্কিপ করেছি। এখন আমরা রাতে ডিনার কমপ্লিট করব এবং ঘুমিয়ে পড়বো। আর তোমরা আমার চুলটাকে ইগনোর করো, কারণ টুপি পরে পরে চুলের একদম 12টা বেজে গেছে। চুল যতই সেট করছি সেট আর হচ্ছে না। ভাই দেবে চলো তোমাদের দেখাই ব্রেকফাস্টে আমরা কি কি পেয়েছি। দেখো এই কিন্তু হচ্ছে আজকে আমাদের সকালের গরম গরম জল খাবার। আর জল খাবারে কিন্তু দিয়েছে পরোটা, সমস্তটা কিন্তু হাইজিন মেনটেন করে দেওয়া হয়েছে। চলো দেখি খুলে টোটাল মিলিয়ে আমরা কি কি পেয়েছি। বাহ, বেশ সুন্দর করে সাজিয়ে দিয়েছে তো। তাছাড়া তোমরা যদি এরকমই কিছু এলাই হেলাই খাবার দাবার খেতে চাও এবং আমাদের মতনই এলাই সেলাই ভাবে ঘুরতে চাও, তাহলে কিন্তু আমি এনাদেরই কন্ট্যাক্ট নাম্বার, মানে হিমাচল প্রদেশ হেল্পলাইন ট্যুরিজমের কিন্তু কন্ট্যাক্ট নাম্বার ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি। তোমরা কিন্তু ওনাদের সাথে যোগাযোগ করে চলে আসতে পারো একদম কম খরচে সিমলা মানালি ভ্রমণ করতে। বন্ধুরা প্রথম টুরিস্ট স্পট দেখার জন্য কিন্তু এই মুহূর্তে আমরা গাড়িতে করে চলে এসেছি মানালির অত্যন্ত ফেমাস হিডিম্বা টেম্পল। এই যে এই দিকটা হচ্ছে কিন্তু সেই হিডিম্বা টেম্পল বা হিডিম্বা দেবীর মন্দির। আর এই হিডিম্বা মন্দিরের আশেপাশে তোমরা যেসব গাছগুলো দেখতে পারবে এগুলো কিন্তু সব সেডার গাছ। মানে তোমরা তোমাদের চোখের সামনে এখন যেই সমস্ত গাছগুলো দেখতে পাচ্ছ সমস্ত গাছগুলো কিন্তু সেডার গাছ। এই কিন্তু হচ্ছে সেই বিখ্যাত হিডিম্বা দেবীর মন্দির। কত দূর দূরান্ত থেকে কত রকমের মানুষ ছুটে আসে এই হিডিম্বা দেবীর দর্শন করার জন্য। মনে করা হয় এখানে কিন্তু পঞ্চপাণ্ডবের 2 নম্বর ভাই মানে ভীমের বউ ছিলেন হিডিম্বা দেবী। এখানে কিন্তু তারই পুজো করা হয়। বন্ধুরা হিডিম্বা টেম্পল দেখে কিন্তু চলে এসেছি ক্লাব হাউসে। ক্লাব হাউসটা কিন্তু রয়েছে ওল্ড মানালিতে। এই জায়গাটা বিশেষভাবে পরিচিত। এই চারিদিকে এরকম ক্যাফেটেরিয়া, ক্লাব হাউস এবং এই পাশে রয়েছে কিন্তু বিয়াস নদী। এইসবের জন্যই কিন্তু এই জায়গাটা বিখ্যাত। ক্লাব হাউসে প্রবেশ করতে গেলে 25 টাকা দিয়ে সর্বপ্রথমে টিকিট কেটে নিতে হবে, তারপরে কিন্তু ঢুকে পড়তে হবে ক্লাব হাউসে। ক্লাব হাউসের মধ্যে কিন্তু রয়েছে বড় একটা ক্যাফেটেরিয়া, তাছাড়া পাশেই রয়েছে বিয়াস নদী এবং এই বিয়াস নদীর এখানে কিন্তু নানান রকমের অ্যাক্টিভিটিস হয়ে থাকে। তাছাড়া এখানে কিন্তু প্রচুর ছোটখাটো ম্যাগির দোকান ইত্যাদি ইত্যাদি দোকান রয়েছে। বন্ধুরা দা ক্লাব হাউস দেখে এই মুহূর্তে আমি চলে এসেছি মানালি শহর থেকে 3 কিলোমিটার দূরে ভাসিস্ট টেম্পলে। ভাসিস্ট মন্দিরে যেতে গেলে কিন্তু তোমাদের সেই জায়গায় গাড়ি নামাবে, তার থেকে কিন্তু কিছুটা হেঁটে উপরে যেতে হবে, তারপরে তোমরা মন্দিরে দর্শন পাবে। বেশ কিছুটা পথ ট্রেকিং করে উপরে এসে কিন্তু তোমাদের সবার প্রথমে জুতো খুলে জমা রাখতে হবে। জুতো খুলে জমা রাখার জন্য কিন্তু এখানে নিচ্ছে 5 টাকা করে। তাছাড়া কিন্তু মন্দিরে বেশ কিছু নিয়মাবলী রয়েছে, সেগুলো কিন্তু তোমরা অবশ্যই শুনে নেবে, জেনে নেবে এবং মেনে চলবে। এবং বেশ কিছু নিয়মাবলীর মধ্যে সর্বপ্রথম নিয়মাবলী হলো এখানে কিন্তু মন্দির 2টা থেকে 3টে পর্যন্ত বন্ধ থাকে। তাই তোমরা যারা মনে করছো ভাসিস্ট টেম্পল দেখতে আসবে তারা কিন্তু সময়টা মেনটেন করে এসো। বন্ধুরা এখন কিন্তু ঘড়ি কাটার সময় হচ্ছে 2:34। আর এখানে যেহেতু মন্দির 2টো থেকে 3টে অব্দি বন্ধ থাকে, তার জন্য তোমাদের আর আজকে শ্রীরামের দর্শন করাতে পারলাম না। ভবিষ্যতে যখন আবার আসবে তখন করাবো। ভাসিস্ট টেম্পল দেখে চলে এসেছিলাম আবার আমাদের হোটেলের সামনে, হোটেল শান্তিনিকেতনে। শুনেছি এই হোটেলটা নাকি বাঙালি হোটেল এবং মানালি মেলের মধ্যে সব থেকে টেস্টফুল হোটেল। তাই সেটাকে যাচাই করার জন্য আমি এই মুহূর্তে চলে এসেছি হোটেল শান্তিনিকেতনে। হোটেলের মেনু কার্ড দেখে তো কিছুটা বাঙালি ছোঁয়া পাচ্ছিলামই, কিন্তু তারপরে যখনই হোটেলের ভিতরে ঢুকে দেখলাম সিটি অফ জয় কলকাতার ব্যানার, মনটা তো পুরো ছুঁয়ে গেল। তাছাড়া সেই এত রকমের বাঙালিয়ানা খাবার, সেই বড় একটা মাছের টুকরো থেকে শুরু করে লাল লাল ঝাল ঝাল মটন কষা, তাছাড়া এরকম একটা বাঙালি থালি। উফ, সত্যি বলছি এখনো না মটন কষার ঝোলটা মুখে লেগে আছে। দেখো হোটেল শান্তিনিকেতনের এত সুন্দর খাবার দাবারের টেস্টের পিছনে কারণ এইটাও হতে পারে যে এইখানকার যেসব শেফ রয়েছে বা যারা রান্না বান্না করে তারা কিন্তু সমস্তটাই বাঙালি। দুপুরের খাবার দাবার সম্পূর্ণ করে চলে এসেছি বুদ্ধিস্ট মনেস্ট্রিতে। ভিতরে একটা বেশ শান্তিপূর্ণ পরিবেশ রয়েছে। ফাইনালি কিন্তু মানালির বুদ্ধিস্ট মনেস্ট্রি দেখা হয়ে গেছে। এখন যাব নেক্সট আরেকটা স্পট রয়েছে সেইখানে। আমাদের এর পরবর্তী গন্তব্য ছিল বানবিয়ার। দাদা 2টো টিকিট। এই হচ্ছে কিন্তু টিকিট। বানবিয়ারের চারিদিকটা কিন্তু বেশ সুন্দর। আর এখানে কিন্তু আবর্জনার সমস্ত জিনিস কিন্তু এই ডাস্টবিনে ফেলবে, না হলে কিন্তু 500 টাকা করে ফাইন নেওয়া হবে।
বন্ধুরা দেখতে দেখতে কিন্তু আমাদের সিমলা মানালির ভ্রমণ কিন্তু প্রায় কমপ্লিট হয়ে এসেছে। তোমরা তো সবাই জানো আমরা কিন্তু এবার ট্যুর করছি হিমাচল প্রদেশ হেল্পলাইন ট্যুরিজমের সাথে, যেনারা কিন্তু আমাদের বেশ ভালোভাবে সমস্ত সাইট সিন গুলো করিয়েছে, সমস্ত ভালো ভালো ডিলাক্স হোটেলে আমাদের রেখেছেন। বাই দ্য ওয়ে আজকে কিন্তু হচ্ছে আমাদের লাস্ট ডে মানালিতে, কালকে কিন্তু একদম আমরা সকাল সকাল বেরিয়ে যাবো। তার জন্য কিন্তু ফটাফট ডিনার কমপ্লিট করবো। ডিনার কমপ্লিট করে কিন্তু সমস্ত আমাদের যেসব লাগেজ পত্রগুলো রয়েছে সেগুলোকে কিন্তু গুছিয়ে ফুছিয়ে একদম রেডি করে রাখবো, কারণ কালকে কিন্তু একদম সকাল সকাল বেরোতে হবে। আমরা যেখানে রয়েছি মানালির ম্যাল রোড, মানালি থেকে কিন্তু আমাদের চণ্ডীগড় এয়ারপোর্ট অনেক দূরে, আর আমরা কিন্তু ফ্লাইটে রিটার্ন করবো, যে ব্লগ দেখতে পারবে তোমরা নেক্সট ভিডিওতে। বাই দ্য ওয়ে চলো একবার দেখি ডিনারে কি কি রয়েছে। বন্ধুরা এই কিন্তু হচ্ছে আমাদের মানালিতে লাস্ট ডে ডিনার। ডিনারে কিন্তু রয়েছে এখানে লাল লাল ঝাল ঝাল চিকেন কষা, তাছাড়া কিন্তু রয়েছে এখানে রাইস। আর কালকে যেহেতু একদম সকাল সকাল আমরা বেরিয়ে যাবো, তার জন্য কিন্তু এখানে আর বেশি ভ্যারাইটি আমরা অর্ডার করিনি, একদম হালকা পাতলা খাবো। সকাল সকাল কিন্তু বেরিয়ে যাবো। এখান থেকে কিন্তু প্রায় 8 থেকে 9 ঘন্টা সময় লাগবে চণ্ডীগড় এয়ারপোর্ট পৌঁছাতে। চলো ডিনার কমপ্লিট করি, তারপরে কিন্তু আজকে ব্লগটা করবো এন্ড। যাই হোক, সব মিলিয়ে আজকের এই গল্প তোমাদের কেমন লাগলো সেটা আমাকে ভালোভাবে বুঝিয়ে দিতে একটা মিষ্টি করে কমেন্ট করে দিও। আজকের এই গল্প আমি যথাযথ চেষ্টা করেছি মানালির বেশ কিছু দর্শনীয় স্থান তোমাদের এই স্ক্রিনের মাধ্যমে ফুটিয়ে তোলা। সব মিলিয়ে জানাতে চাই হিমাচল প্রদেশ হেল্পলাইন ট্যুরিজমকে ধন্যবাদ। তারা না থাকলে আজকে আমরা এরকম সুন্দরভাবে এত কম খরচে ঘুরতে পারতাম না সিমলা মানালি। তাই তোমাদেরকে আমি বলবো তোমরা অবশ্যই কিন্তু ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ঠিক আমাদের মতনই একদম কম খরচে আমরা যেখানে যেখানে গেলাম সমস্ত জায়গা কিন্তু ঘুরতে পারো হিমাচল প্রদেশ হেল্পলাইন ট্যুরিজমের সাথে ঘুরলে। একটা গল্পের সমাপ্তি ঘটেছে তো কি হয়েছে, সূচনা হবে এরকম আরো নতুন গল্পের। তাই আজ আমি আসি।